ভাইয়া নতুন বিয়ে করেছে। আজ বিয়ের ৩ দিন। ভাবি রান্নাঘরে এসেছে তরকারি কুটতে। বঁটি হাতে নিতেই আম্মু ভাবির হাত থেকে বঁটি কেড়ে নিয়ে বললেন, তরকারি কুটতে হবে না মা, ঘরে যাও। এই বাড়িতে বিয়ে হয়ে আসছো যেহেতু, এখন তো এই সংসার তোমারই। সংসার যার, কাজও তো তার। কাজ সারা জীবনই করবা। এখন নতুন বিয়ে হয়েছে, নতুন বউয়ের কাজ রান্নাঘরে না। যাও তোমার ঘরে যাও, সাজগোজ করো গিয়ে। নতুন বউয়ের কাজ হলো সকাল বিকাল সাজগোজ করা, নতুন নতুন শাড়ি পরা, বাহারি চুড়ি পরে ঘরে বসে থাকা। সাজগোজ না করলে আবার নতুন বউ কিসের? ভাবি লজ্জায় লাল হয়ে ওঠেন, যেতে চান না। আম্মা জোর করেই হাত ধরে টেনে ভাবির ঘরে নিয়ে যান। আম্মা রান্নাঘরে চলে এলে আমি ভাবির ঘরে যাই। গিয়ে দেখি ভাবি খাটের উপর বসে কাঁদছে। তার চোখের জলে গাল ভিজে চুপসে গেছে। আমি গিয়ে খাটের একপাশে বসে ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে ভাবি? ভাবি কোনো কথা বলে না, তাড়াহুড়ো করে আঁচলে চোখ মুছে ভেজা গলায় বলে, কিছু হয়নি। আমিও আর কিছু বলিনি, চুপচাপ বেরিয়ে এলাম। ভাবি পেছন থেকে ডাকলেন, বললেন, চলে যাচ্ছ কেন মহিন? বসো। আমি বসিনি, রান্নাঘরে চলে এলাম সরাসরি। মার কাছে এসে বললাম, ভাবির সঙ্গে তো তুমি খারাপ ব্যবহার করনি মা। আমি নিজের চোখেই তো দেখলাম তুমি কত ভালো ব্যবহার করেছো। তাকে কাজ করতে দাওনি পর্যন্ত। আর কোনো শাশুড়ি এরকম করে? মেজো আপা তো এত কাজ করে, গাধার মতো খাটে, তবুও তার শাশুড়ি তার নামে তোমার কাছে 10 বার কমপ্লেন করে। আচ্ছা মা, ভাবির সঙ্গে এত ভালো ব্যবহার করেও সে কাঁদছে কেন? আম্মা বললেন, তোর মেজো আপা তার শাশুড়িকে কতটুকু সম্মান করে তুই জানিস? আমি বললাম, করেই তো। তার শাশুড়ি যা বলে তাই তো করে। না করে কি আর রক্ষা আছে? আম্মা হাসলেন, বললেন, তুই ভুল জানোস। তোর মেজো আপা তার শাশুড়িকে একটুও সম্মান করে না, ভালোবাসে না। কদিন আগে ফোন করে বলল, বুড়ি মরলেই তার রক্ষে। আমি বললাম, বুড়ো মানুষ শত খারাপ হোক, তার শাশুড়ি তো। সম্মানী ব্যক্তিকে এভাবে বলা ঠিক হয়নি আপার। মা বললেন, সম্মান কেউ এমনি এমনি করে না, ভালো কেউ এমনি এমনি বাসে না। তুই কাউকে সম্মান করবি না, ভালোবাসবি না, আর তুই আশা করবি কারোর সম্মান পাবার, ভালোবাসা পাবার? এটা বোকামি না? আম্মার এসব জটিল কথার মর্মার্থ আমি বুঝি না। জিজ্ঞেস করতে এলাম এক বিষয় আর শুনিয়ে দিল আরেক বিষয়। আমি রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়াতেই আম্মা বললেন, আয় এদিকে এসে বস, কথা আছে। আমি বললাম, না যাই মা, আমার ভালো লাগছে না। আম্মা খানিকটা ধমকের স্বরে বললেন, যা বলেছি তা কর। আমি আম্মাকে এখনো ভয় পাই। আম্মা যে আমায় মারধর করে এরকম না, এটা মারধরের করার বয়সও না, তবুও ভয় পাই। কেন ভয় পাই জানি না। আমি এসে বসলাম আম্মার কাছে, প্লাস্টিকের মোড়ার উপর। আম্মা এবার বললেন, তোর ভাবি কেন কাঁদছে জানিস? আমি বললাম, কেন? আম্মা বললেন, আদর পেয়ে। সে আমার কাছে এরকম আচরণ প্রত্যাশা করেনি। প্রত্যাশা তো দূরের কথা, কল্পনাও করেনি। কারণ সে বড় হতে হতে জেনে এসেছে শাশুড়ি মানেই পুত্রবধূর সাথে দুর্ব্যবহার করবে, খুঁত ধরবে, খোঁটা দিয়ে 14 গুষ্টি তুলে কথা বলবে। কিন্তু আমি যখন ঠিক এর উল্টোটা করলাম, এটা তাকে আবেগপ্রবণ করে তুলেছে। এই জন্য সে কাঁদছে। আমি জানি এখন সে মনে মনে আমার জন্য দোয়া করছে, বাড়িতে রেখে আসা মায়ের সঙ্গে আমার মুখটা মিলাচ্ছে।
আম্মার দিকে আমি তাকালাম। মাত্র মাধ্যমিক পাশ করা একজন মানুষ এত জ্ঞান দেখে আমি মুগ্ধ হই। ভাবির সঙ্গে আম্মার এসব আহ্লাদী আচরণ দেখে ও ঘরের শিউলি কাকি বলেন, আপা বউকে যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো এভাবে, দেখবে একদিন এই আদর সোহাগ পাওয়া বউ তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে। কথাটা মনে রাইখো তুমি। আম্মা হাসলেন, বললেন, আমি আমার দায়িত্ব পালন করছি। আমি জানি শাশুড়ির দায়িত্ব কতটুকু। আর তুমি যে বললে লাই দিচ্ছি, এটা লাই নয়। সে এখন নতুন বউ, একটু রং-ঢং করুক। সারা জীবন তো কাজই করবে। আস্তে আস্তে শুরু করুক। আমি তো আর তাকে আজীবনের জন্য কাজ করতে নিষেধ করে দেইনি। কদিন যাক, তারপর না হয় করবে। তাছাড়া আমার ঘরের আর কাজ কি? রান্না-বান্না, এই তো, এইটুকু তো আমিই সামলাতে পারি। ঘর সাফ, বিছানা গোছানো আমার ছেলেরাই পারে। ছেলেরা নিজেরা কাপড়-চোপড় নিজেরাই ধুয়ে ফেলে। বাথরুমও তারাই পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমার ঘরের আর কাজটা কি? সে আমার সাথে একটুও ভ- ভর করবে? সে আমার সাথে একটুও ভর করবে? আমায় একটু সাহায্য করবে, এটাই যথেষ্ট। আমি যখন কুলিয়ে উঠতে পারবো না তখন সে সব সামলাবে। যতদিন আমি পারি ততদিন করতে থাকি। কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, না করলে বরং জং ধরে। আম্মার এসব কথা কাকির মোটেও পছন্দ হয়নি। ওর কাছে কাকি কথা লাগাতে শুরু করলেন। বললেন, আম্মা নাকি এই ভুলের মাসুল সারা জীবন দিবেন। সে যাই হোক, সময় খুব দ্রুতই চলে যেতে পারে। ভাবি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে আজ ৫ বছর হয়ে এলো। আম্মা এখন অসুস্থ। হার্টের সমস্যা বেড়েছে। কোনো কাজ করতে পারেন না। ডাক্তারের কড়া নিষেধ কাজ করার বিষয়ে। আম্মা কাজ করতে চান তবুও। ভাবি আম্মাকে প্লেটটাও ধুতে দেন না। আম্মা কিছু করতে চাইলে মিষ্টি করে ধমক দিয়ে বসিয়ে রাখেন। শাসন করেন। আমি অবাক হই। আম্মার কথাগুলো যেমন সত্যি সত্যি ফলতে থাকে। আমি নিজের চোখে দেখি, স্পষ্ট দেখি। ভাবিকে আম্মা যতটা আপন করে নিয়েছিলেন, তাকে যতটা ভালোবেসেছিলেন, ভাবিও ঠিক সেভাবেই আম্মার ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। আগে জানতাম না, আমি বুঝতাম না, এখন বুঝি। এখন আমি জানি, কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দেখাতে হবে। কারোর ভালোবাসা পেতে হলেও সেরকমভাবেই তাকেও ভালোবাসতে হবে। ছোট গল্প, প্রতিদান।